নমস্কার সকল দর্শকবৃন্দকে এই চ্যানেলে স্বাগত। প্রত্যেকে নিশ্চয়ই শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় ভালো আছেন। চলে আসি আজকের প্রত্যেক দিনের মতন দৈনিক রাশিফল, অর্থাৎ আজকের দিন কেমন যাবে তা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আজ 7ই জুলাই, 22শে শ্রাবণ, বুধবার। দেখে নেওয়া যাক কোন গ্রহ কোন জায়গাতে অবস্থান করছে। প্রথম হচ্ছে যে মেষ রাশিতে কেউ নেই, কোনো গ্রহই নেই। বৃষ রাশিতে বৃহস্পতি আছে এবং মঙ্গল আছে। মিথুন ফাঁকা, কর্কটে রবি, সিংহ রাশিতে আছে বুধ, চন্দ্র এবং শুক্র। কন্যায় বসে আছে কেতু। তুলায়, বৃশ্চিক, ধনু এগুলোতে এবং মকরেও কেউ নেই। শনি বসে আছে বক্রী অবস্থায়। কোথায় না নিজের ঘরে কুম্ভ রাশিতে। এদিকে বুধও বক্রী, শনিও বক্রী, দুটি গ্রহ বর্তমানে বক্রী অবস্থায় আছে। এবং রাহু বসে আছে মীন রাশিতে। তা চলুন দেখে নেওয়া যাক আজকের দিন এই কন্যা রাশি থেকে মীন রাশি অবধি কেমন যাবে। কন্যা রাশির পরেই হচ্ছে তুলা রাশি। সেই তুলা রাশি থেকে বর্ণনা হবে, কন্যা নয়। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিন কেমন যাবে, যেমন হচ্ছে গিয়ে তাদের মস্তিষ্কে কিছুটা থাকবে, যেটা চঞ্চলতা থাকবে, কিন্তু তবুও ধীর স্থিরভাবে সিদ্ধান্ত নিলে আপনাদের পক্ষে সুবিধা হবে। কোনো রকমভাবে উত্তেজিত কেউ করতে চাইলেও উত্তেজিত হবেন না। আর্থিক দিক থেকে সুবিধাজনক একটা অবস্থা আসার সম্ভাবনা থাকলেও খুব সুবিধে হবে না, সামান্যই হবে। যারা সার্ভিস করেন অর্থাৎ পার্মানেন্ট চাকরি করেন তাদের ক্ষেত্রে কিন্তু নয়। যারা ডেলি রোজগার করেন বা এরকম ধরনের মানে প্রফেশনে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা ঘটবে। ব্যবসার ক্ষেত্রে মোটেই শুভ নয়, মোটেই না। এবং কর্মক্ষেত্রে কিন্তু কিছু না কিছু সাফল্য আসবে এবং সরকারি দিকে কিন্তু আপনাদের কোনো একটা সুবিধাজনক অবস্থায় আসতে পারে। যাদের জন্ম কুণ্ডলিতে রবি ভালো আছে বা সপ্তম এবং দশম, দ্বিতীয়, ষষ্ঠ এই ভাবগুলো ভালো আছে, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু পরিবর্তন হবে। যেমন সপ্তম যদি ভালো হয় সেক্ষেত্রে ব্যবসা খুব ঝুঁকির হবে না, কিন্তু ঝুঁকি থাকবে, কিন্তু সাফল্য কিছু না কিছু আসবে। আবার কর্মক্ষেত্রে তাদের কিন্তু ভালো জায়গায় কোনো ধরনের যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে সরকারি সংস্থা বা সরকারি আন্ডারটেকিং আর কি যেটাকে বলা হয়, সেই সব জায়গাতেও কিন্তু আপনাদের একটা সুবিধাজনক অবস্থায় আসার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে মোটেই সুখকর নয়, মোটেই না, এবং বৈবাহিক জীবন ভালো না। শুধু তাই নয়, যারা বিয়ের সম্পর্কিত ব্যাপারে আপনারা চিন্তাভাবনা করছেন, পাকা দেখা বা পাকা কথা এই সময়তে কিন্তু না বলাই ভালো। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি হচ্ছে কালপুরুষের অষ্টম ঘর, অর্থাৎ অষ্টম রাশি। এই রাশির অধিপতি হচ্ছে মঙ্গল, যে কিনা বৃহস্পতির সঙ্গে বসে এই ঘরকেই দৃষ্টি দিয়েছে। তাহলে এখানে কি হতে পারে না, শারীরিক দিক থেকে দুর্বলতা কিছু থাকলেও বিশেষ করে পেট সংক্রান্ত ব্যাপারে দুর্বলতা থাকার সম্ভাবনা আছে। খাবার দাবার ব্যাপার নিয়ে একটু কিন্তু আপনাদের কষাকষি থাকতে হবে। সময়টা ভালো না, শারীরিক দিকটা ভালো না, এবং আর্থিক দিক থেকে কিছু না কিছু সামান্য লাভবান হওয়ার যোগ আছে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু মোটেই শুভ নয়। কারণ হচ্ছে গিয়ে ব্যবসা করতে গেলে যেটা দরকার হচ্ছে মাথা ঠান্ডার দরকার, ভাবনা চিন্তার দরকার। সেই জায়গায় বৃহস্পতি বসে আছে, মঙ্গল বসে আছে এবং তারা শত্রু গৃহে বসে আছে। অর্থাৎ যতটা
লাভবান হওয়ার দরকার বা পাওয়ার কথা সেটা কিন্তু আপনাদের হবে না। সেই কারণে মনের মধ্যে আশার একটা ক্ষীণ আলোতে আপনাদের ভেতরে থাকবে এবং সেটা কিন্তু সমস্যা তৈরি করবে। তাই প্রেমের ক্ষেত্রে কিন্তু মোটেই শুভ নয়। আর দাম্পত্য জীবনে কিন্তু খুঁটিনাটি লাগবে, একটা চরম জায়গায় যেন না যায় সেই ব্যাপারটাকে আপনাদেরকে ফলো করতে হবে বা সেই দিকে সজাগ থাকতে হবে। চলে আসি ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের সময়টা মোটেই সুবিধাজনক নেই। পেটের সমস্যা, তারপর হচ্ছে যে কাশি বা মানে প্রাণ বায়ু যাকে বলা হয়, অর্থাৎ ব্রিদিংয়ের সমস্যা, এইসব ব্যাপারগুলো কিন্তু থাকার সম্ভাবনা আছে। প্রত্যেকের নয়, বর্তমান সময় এটা আছে। যার ছকে ভালো আছে তার অতটা প্রবলেম দেবে না। আর্থিক দিক থেকে খুব ভালো নেই। ব্যবসার ক্ষেত্রে একদমই এগোনো মানে উচিত নয়। যদি কখনো এগিয়ে গেছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের বুদ্ধির সহায়তা নিতে হবে এবং বুদ্ধিটাকে কীরমভাবে করতে হবে না, ঠান্ডা মাথায় বুদ্ধি করে চলতে হবে। তাহলে গিয়ে যতটা ক্ষতি হওয়ার কথা ততটা হবে না, বরং কিছুটা লাভবান হওয়ার সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে কিন্তু শুভ যোগাযোগ আছে, কোনো না কোনো দিক থেকে লাভবান হওয়ার যোগ আছে। কিন্তু প্রেমের ক্ষেত্রে বা বৈবাহিক জীবন কিন্তু খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই, একদমই না। এবারে চলে আসি মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের যে অধিপতি গ্রহ সে তার দ্বিতীয় বসে বক্রী অবস্থায় আছে এবং সপ্তমে রবি, ষষ্ঠে বৃহস্পতি মঙ্গল, অষ্টমে শুক্র বুধ চন্দ্র, নবমে কেতু। অর্থাৎ বুঝতেই পারছেন এদের সমস্যাবহুল জীবন। যে কোনো দিক থেকে এগোতে গেলে বাধা আসবে, কোনো কাজ সুন্দরভাবে করতে গিয়ে করতে পারবেন না। কাজ আসবে কিন্তু কাজটাকে ঠিক মতন করে আপনারা শেষ করতে পারবেন না। অনেকের ক্ষেত্রে কাজ আসবে না বা কাজ এলেও সঠিকভাবে আপনারা করতে পারবেন না, যার জন্য যে অর্থনৈতিক যে ব্যাপার সেক্ষেত্রেও কিন্তু আপনাদের সমস্যা তৈরি করবে ব্যবসায়িক দিকে। এবং যারা কর্মক্ষেত্রের ব্যাপার নিয়ে এগোবেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা ঝুঁকিবহুল দিন আজকের দিন। সেই ক্ষেত্রে আপনারা যতটা পারবেন বুঝে শুনে এগোবেন এবং সঠিক জায়গায় আপনাদের যে কাজের ব্যাপার সেটা যদি কোনো জায়গায় যাওয়ার থাকে সেই জায়গাটা কিন্তু ভালো করে আপনারা দেখে শুনে যাবেন। যাওয়ার আগে, শুভকর্ম করতে যাওয়ার আগে, ঘর থেকে বেরোবার আগে একটু গুড় মুখে দিয়ে, জল মুখে দিয়ে আপনারা ঈশ্বরের নাম করতে করতে বেরোবেন। ব্যবসা ভালো না বললাম, আর্থিক দিক ভালো না, প্রেমের ক্ষেত্রে গড়বড় আছে, ঠিক আছে, সেখানে কিন্তু একটা অন্যরকম ক্ষেত্র তৈরি হতে পারে, সেই থেকে সাবধান। বৈবাহিক জীবন মোটেই সুখকর নয়। এবারে চলে আসি হচ্ছে গিয়ে আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের মানে রাশিতে শনি আছে, তাহলে রাশিতে যদি শনি থাকে কি চলে না, সাড়ে সাতি চলে। সাড়ে সাতিতে কী হয়, সাড়ে সাতিতে এই যে সময়টা পেরোচ্ছে সে আপনিই বুঝতে পারছেন যে কত ধানে কত চাল। অনেকের ক্ষেত্রে ভালো যাবে, বিশেষ করে যাদের দুটো বা তিনটে সাড়ে সাতি চলছে, যাদের প্রথম, অনেক সময় দ্বিতীয়টাও কিন্তু ঝামেলা পাকায়। বিশেষ করে লাস্ট সাড়ে সাতি যখন হয় সেইটা কিন্তু ভালো যাবে, তার আগে কিন্তু ভালো নাও যেতে পারে। আবার কারোর প্রথমটা খারাপ যায়, দ্বিতীয় তৃতীয় ভালো যায়। অর্থাৎ প্রথম 2.5 বছর খারাপ, দ্বিতীয় 2.5 বছর এবং তৃতীয় 2.5 বছর, অর্থাৎ শেষ 5 বছর আর কি, 2.5-এর পরে সেটা কিন্তু ভালো যায়। তো এগুলো হচ্ছে ডিপেন্ড করছে নিজের জন্মছকের কুণ্ডলীর ওপরে। তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, আর্থিক দিক থেকে কিন্তু লাভবান হবেন না,
কারণ দ্বিতীয় রাহু বসে আছে, আপনার খরচ খরচা বাড়িয়ে দেবে। আপনার মধ্যে প্রবণতা থাকবে হচ্ছে গিয়ে যে মানে খাওয়া দাওয়ার ব্যাপারে এই আত্মীয় স্বজন এলে সেখানে খরচ করা, এই ব্যাপারগুলোকে আপনাকে কিন্তু একটু ধ্যান দিতে হবে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু মোটেই সুখকর নয়, বা এই সময়টা মোটেই উপযুক্ত নয়। কর্মক্ষেত্রে যোগাযোগ আসতে পারে, কিন্তু যোগাযোগগুলো এখনই যে সম্পূর্ণ হবে তা নয়, তা নিয়ে চিন্তা দুশ্চিন্তা বাড়বে। আর সেই নিয়ে কিন্তু আপনাদের মাথা গরম করলে চলবে না, কারণ সময় এলে কিন্তু আপনাদেরকে কেউ আটকাতে পারবে না। বৈবাহিক জীবন মোটেই সুখকর নয়, এবং প্রেমের ক্ষেত্রে কিন্তু মোটেই ভালো নয়। আপনাদের ক্ষেত্রে কিন্তু মেডিটেশন করা দরকার। বয়স্কদের, নারীদের, এদেরকে সম্মান করা দরকার। কোনো কুপথে যদি হাতছানিও পান, যতই লোভের ব্যাপার থাকুক, অর্থ থাকুক, সেই দিক থেকে আপনারা যদি অ্যাভয়েড করতে পারেন, আপনাদের জীবন আগামী দিন মধুর হবে। এটুকু বলেই আজকে শেষ করলাম। সকলে ভালো থাকবেন। যাদের এই চ্যানেলটা ভালো লাগবে তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন বলে আমি মনে করি। আমার এটুকু বিশ্বাস যে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে আমার সঙ্গে থাকবেন। আমিও আপনাদের সঙ্গে আছি। নমস্কার।